সেই দাবি আরো জোরে আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণী কর্মচারী হয়ে থাকতে চাই না। প্রত্যেকটা শিক্ষক মোটামুটি অনার্স মাস্টার্স করা কমপ্লিট, কিন্তু আমরা থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর কর্মচারী। কোথায় আছে যে একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী? পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদেরকে 10ম গ্রেডের বেতন দিচ্ছে, আর অথচ আমাদেরকে 13তম গ্রেডের বেতন দিচ্ছে। অবশ্যই মর্যাদার লড়াই, শুধু বেতনের জন্যই না, অবশ্যই মর্যাদার লড়াই। আমরা আজকে রাজপথে নেমেছি 10ম গ্রেড বাস্তবায়নের জন্য। আমরা আজকে ছাড়াও আমরা একাধিকবার এই 10ম গ্রেডের জন্য আমরা নেমেছি। আসলে আমরা বৈষম্যের শিকার হয়েছি বলতে আমরা প্রতিটি জায়গায় বৈষম্য শিকার হচ্ছি। আমরা প্রত্যেকটা শিক্ষক মোটামুটি অনার্স মাস্টার্স করা কমপ্লিট, কিন্তু আমরা থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর কর্মচারী। কোথায় আছে যে একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী? আমাদের সেই একই যোগ্যতা নিয়ে পিটিআই সংলগ্ন যে স্কুলগুলো আছে ওখানে তারা 10ম গ্রেডে চাকরি করছে, কিন্তু তারাও কিন্তু একই কারিকুলাম, একই শিক্ষাগত যোগ্যতা। তাছাড়া আমরা কিছুদিন যাবৎ দেখছি বিভিন্ন পর্যায়ে যে ফেসবুকে দেখছি যে আমরা 16তম গ্রেড থেকে 14তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদের নেওয়া হচ্ছে। তাহলে আমরা শিক্ষকরা আমরা কি দোষ করেছি যে আমরা 13তম গ্রেডে থার্ড ক্লাসে পড়ে থাকবো? আমরা 10ম গ্রেড কেন পাবো না? একটা শিক্ষকের জীবনযাত্রার মান একদম পিষ্ট হয়ে গেছে। অন্য ডিপার্টমেন্টে যে সরকারি কর্মচারী যারা আছেন ওনারা কিন্তু 10ম গ্রেডে বেতন পান, আমরা কিন্তু 13তম গ্রেডে বেতন পাচ্ছি। আর একই কর্মঘণ্টা, আমাদের এই যে পরীক্ষণ বিদ্যালয়ের কথা আমরা যদি চিন্তা করি, একই সিলেবাস, একই কর্মঘণ্টা, একই শিক্ষার্থী, ওনাদেরকে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদেরকে 10ম গ্রেডের বেতন দিচ্ছে, আর অথচ আমাদেরকে 13তম গ্রেডের বেতন দিচ্ছে। আমরা চাই আমাদের আজকের এই শিক্ষক সমাবেশ থেকে যে 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী যে একটা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, যে বৈষম্য থাকবে না। আমরা চাই আমাদের প্রাথমিক বিদ্যালয়েও এই বৈষম্য যাতে না থাকে, এবং আমাদের এই 10ম গ্রেডের দাবিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী বীর, আমরা বীরের জাতি, আমরা চাই ওনার হাত ধরে আমাদের এই দাবিটা পূরণ হোক। প্রাথমিক শিক্ষায় আমাদের যে কার্যক্রম সেগুলো করার জন্য যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক দরকার, তাদের যে মেধা পরিশ্রম দেওয়া দরকার, তার জন্য তো শিক্ষকদেরকে আগে একটা সুনির্দিষ্ট মর্যাদার স্থলে দিতে হবে। তাদের একটা ব্যালেন্সড বেতনের ব্যবস্থা করতে হবে। তাদের জন্য সুনির্দিষ্ট দুপুরের যে টিফিন, অন্তত টিফিন চায়ের ব্যবস্থা, সেটাও 200 টাকায় হয় না মাসিক। আমাদের চাওয়াটা আমাদের এই শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীতে না রেখে সমাজের অন্যান্য পেশার সাথে ভারসাম্যমূলক একটা বেতন ব্যবস্থা এবং 10ম গ্রেডে অন্তত দিয়ে তাদের মর্যাদার সাথে সমাজে চলার ব্যবস্থা করা হোক, যাতে আমরাও মানসম্মত শিক্ষার সুনিশ্চিত ব্যবস্থা করতে পারি। এটা অবশ্যই মর্যাদার লড়াই, শুধু বেতনের জন্যই না, অবশ্যই মর্যাদার লড়াই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগে মর্যাদা থাকলে তবে মানুষ স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, এবং আমরা সেই তরুণ সমাজ, শিক্ষিত সমাজ অবশ্যই নিশ্চিত করব যখন আমরাও মর্যাদার সাথে বাঁচতে পারবো সমাজে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দীর্ঘ 3 বছর ধরে আমরা আমাদের 10ম গ্রেডের দাবি করে আসছি। আমরা সর্বপ্রথম 2021 সালে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সহকারী শিক্ষকরা আমাদের 10ম গ্রেডের জন্য আন্দোলন দাবি করে আসছি। আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রাষ্ট্রের একজন ড্রাইভারের বেতন 12তম গ্রেডে দেওয়া হয়, কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 13তম। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা শিক্ষকরা আর্থিক সংকটে আছি, আমাদের সামাজিক মর্যাদার পাশাপাশি আমরা আর্থিক মর্যাদা যাচ্ছি।